পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জন, শিক্ষার্থীদের হাত ধরে ব্যতিক্রমী উদ্যোগ আন্ডিরন প্রাথমিক বিদ্যালয়ে। পরিবেশ রক্ষার শুধু শিক্ষা বইয়ের পাতাতেই নয়, হাতে কলমে কিভাবে প্রয়োগ করা যায় ছোট ছোট পড়ুয়াদের মাধ্যমে তার দৃষ্টান্ত গড়ে তুলছে বেলডাঙ্গা চক্রের 30 নম্বর আন্ডিরন প্রাথমিক বিদ্যালয়। প্লাস্টিক ডোনেশন ক্যাম্প, ইকো ইট, বীজযুক্ত জৈব কলম, প্লাস্টিক বর্জন ও পুনর্ব্যবহারের সব অভিনব উদ্যোগ নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। আর নিপুণ দক্ষতায় নিজেদের হাতে তা করে দেখাচ্ছে ছোট ছোট পড়ুয়ারা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। আমাদের বিদ্যালয়ে 30 জন ছাত্রছাত্রী প্লাস্টিক এবং বোতল অপচনশীল ডাস্টবিনে সংরক্ষণ করেছে। স্কুলের শিক্ষার্থীদের বিকাশে পড়াশোনার বইয়ের বাইরেও বরাবরই অভিনব উদ্যোগ নিয়ে থাকে বেলডাঙ্গা চক্রের 30 নম্বর আন্ডিরন প্রাথমিক বিদ্যালয়। পরিবেশ রক্ষার শিক্ষা শুধু বইয়ের পাতাতেই নয়, হাতে কলমে কিভাবে প্রয়োগ করা যায় ছোট ছোট পড়ুয়াদের মাধ্যমে তার দৃষ্টান্ত গড়ে তুলেছে এই স্কুলে করা হচ্ছে প্লাস্টিক ডোনেশন ক্যাম্প। প্লাস্টিকের পুনর্ব্যবহারে বাড়ি ও আশেপাশের এলাকা থেকে প্লাস্টিক নিয়ে এসে স্কুলে জমা করছে পড়ুয়ারা। আমাদের বিদ্যালয়ে 30 জন ছাত্রছাত্রী প্লাস্টিক এবং বোতল অপচনশীল ডাস্টবিনে সংরক্ষণ করেছে। দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী আমরা এই প্লাস্টিক নিয়ে কি করব, বোতলের মধ্যে ভরে দেব এবং প্লাস্টিক ইট তৈরি করব। ভবিষ্যতে প্লাস্টিক ইট ব্যবহার করব এবং এটা দূষণ মুক্ত করব। আজ আমরা বিদ্যালয়ে জৈব বই শিখলাম, স্পেনের শীষ এবং ফেলে দেওয়া কাগজ এবং প্রত্যেকটি কাগজের নিচে আমরা বিভিন্ন ধরনের বীজ দিয়ে দিয়েছি। তারপর আমরা এই কলমটা যদি শেষ হয়ে যায় তারপর আমরা মাটিতে পুঁতে দেবো, দিয়ে আবার একটি নতুন গাছ হবে। একটি গাছ আজকের বীজ পেন, আগামী দিনের সবুজ বর্ণ। এছাড়াও ইকো ইট, ফেলে দেওয়া খবরের কাগজ দিয়ে বীজযুক্ত জৈব কলম, প্লাস্টিক বর্জন ও পুনর্ব্যবহারে সব অভিনব উদ্যোগ নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। আর নিপুণ দক্ষতায় নিজেদের হাতে তা করে দেখাচ্ছে ছোট ছোট পড়ুয়ারা। আজ আমাদের বিদ্যালয়ে খবরের কাগজ এবং পেনের শীষ দিয়ে জৈব পেন বানানো শেখানো হলো। শিক্ষক মশাইরা আমাদের পেন বানানো শেখালো। আমরা পেন বানিয়েছি। এই পেন যখন শেষ হয়ে যাবে তখন এই পেনগুলো মাটিতে পুঁতে দিলে আবার এই পেন থেকে নতুন গাছ জন্ম হবে। পেন শেষ, নতুন জীবন শুরু। আমাদের বিদ্যালয়ে আমরা প্লাস্টিক মুক্ত করার জন্য এই বোতল বন্দি প্লাস্টিক থেকে আমাদের স্কুল থেকে সাজাবো বলে আমরা বোতল বন্দি প্লাস্টিক ক্যারি ব্যাগ, নানা রকমের প্লাস্টিকের জিনিস গড়ে বোতল মুক্তি করেছি। আমাদের স্কুলকে এই বোতল মুক্তি দিয়ে আমাদের স্কুলকে আমরা সাজাবো। আমার নাম। শিশুরা যাতে পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জনের গুরুত্ব নিয়ে ছোট থেকেই সচেতন হয়ে ওঠে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। এইখানে কিংবা এই জায়গাটাতে আমরা আলাদা একটা আর্ট পেপার দিয়ে আমরা একটা ক্যাপ টাইপের তৈরি করবো, দিয়ে আঠা দিয়ে বসিয়ে দেবো এবং ভেতরে কি থাকবে, ভেতরে থাকবে বিভিন্ন ধরনের স্পিচ থাকবে। হলো, এবার এই পেনটাই কিন্তু আমরা লিখবো, আমরা তো ওই পেনে লিখবো। এই পেনে আমরা ব্যবহার করবো সবাই। লেখার পর কি হবে, যখন আমার পেনের শেষ হয়ে গেল তখন কি করবো, পেনের সিস্টাকে বার করে দিয়ে আমরা এই জায়গায় পুঁতে দেব। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে।
আমারই মতো আমার নিচের পতাকা। पताका चा गजब का स्वाद।